আর এবার চোখ রাখবো যে খবরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য নিয়ে নালিশ, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ। তৃণমূলের তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, একজন প্রাক্তন বিচারপতির মুখের ভাষা এরকম কি করে হয়? একজন বঙ্গ সন্তানের কিভাবে এই ভাষা হতে পারে? সাংবাদিক বৈঠকে বলেন শশী পাঁজা। যে মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধেই কমিশনে তৃণমূল আবেদন করা হয়েছে, মামলা করারও। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন প্রাক্তন বিচারপতি। নির্বাচনী আচরণ বিধিও ভেঙেছেন, তাই তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করতে হবে কমিশনকে। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন প্রাক্তন বিচারপতি, নির্বাচনী আচরণ বিধি ভেঙেছেন, আর তাই তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করতে হবে কমিশনকে। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল মন্ডল। কল্লোল, দেখো, আজকে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগপত্র নিয়ে জমা দিবেন তৃণমূল কংগ্রেস এক প্রতিনিধি দল। তাদের যেটা অভিযোগ যে প্রায় মঞ্চ থেকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি কুরুচিকর মন্তব্য করছেন। শুধু তাই নয়, বাংলার মহিলা সম্পর্কে করছেন, কিন্তু এ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা ব্যানার্জির বিরুদ্ধেও কিন্তু এমন কুরুচিকর মন্তব্য করেছেন যেটা নজিরবিহীন এবং সেটা খুবই নিন্দনীয়। এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সেটা কোনোদিন বলা যায় না, কারণ নারীর সম্ভ্রম নষ্ট করছেন। ফলে তিনি একজন প্রাক্তন বিচারপতি, তিনি সবই আইনের উচ্চনা, আইনের সম্পর্কে সবই জ্ঞান রয়েছে, কিন্তু আদর্শ আচরণবিধি যখন লাগু হয়ে গেছে তারপরেও এরকম মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য তিনি কিভাবে করেন? কারণ তার তো সবটাই জানা। তাহলে তিনি ইচ্ছাকৃতভাবে কি বাংলার মহিলাদের সম্মান নষ্ট করার জন্য এই ধরনের কথা বলছেন? বাংলার সব মহিলারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন, কিংবা তারা কি প্রত্যেকটা মুহূর্তে তারা ধর্ষিত হচ্ছেন? এই ধরনের নানা প্রশ্ন উঠছে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে। সেই জন্যে এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরেও বেশ কিছু পলিটিক্যাল নেত্রী কিংবা রাজনৈতিক মঞ্চ তারাও কিন্তু এই ইস্যুতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে সেখানেও এই স্মারকলিপি জমা দিয়েছেন। শুধু তাই নয়, বাইরে বহু রাজনৈতিক মঞ্চের সঙ্গে যুক্ত নয় এরকম জমা দিয়েছে, কিন্তু আজ তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনে জমা দিয়ে যেটা বলেছেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের একটা ভূমিকা নেওয়া উচিত, সক্রিয় ভূমিকা, যেখানে যে প্রাক্তন বিচারপতি বা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি যে মন্তব্য করছেন তার পরিপ্রেক্ষিতে তার জন্য বিভিন্ন সভা সমিতি, মিছিল, মিটিং থেকে বিরত রাখা হোক এবং তার উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। তিনি এই ধরনের যেন কোথাও কোনো মন্তব্য যাতে না করতে পারেন, সেই ধরনের আবেদন জাতীয় নির্বাচন কমিশনে রেখেছেন আবেদন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যে আবেদন করছেন শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে না, আজকের সেলিম, সিপিএম নেতা সেলিম এবং সুজন চক্রবর্তী তারাও এসেছিলেন, তারাও কিন্তু এটা নিয়ে সোচ্চার হয়েছেন। তাদের প্রশ্ন করা হয়েছিল, তারা বলছেন যে উনি তো জানেন, উনি সংবিধানের মধ্যেই ছিলেন, উনি তো আইন সম্পর্কে ভালোই জানতেন, তাহলে আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর একজন প্রাক্তন বিচারপতি তার মুখ দিয়ে এই হেন যে কুরুচিকর মন্তব্য সেটা কি করে হয়, সেটা শোভা পায় কি করে? উনি তো অশিক্ষিত না, উনি উচ্চ শিক্ষিত। তাহলে এই ধরনের মন্তব্য করা মানে ইচ্ছাকৃতভাবে বাংলার যে মহিলারা রয়েছে তাদেরকে সম্মান হানি করা। একদমই শুনবো কি বলেছেন, দুপক্ষের বক্তব্যই শুনবো। আপাতত ধন্যবাদ কল্লোল, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি কল্লোল মন্ডলের সঙ্গে। এবার আপনাদের শোনাবো তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছেন, এবং শশী পাঁজা, মন্ত্রী শশী পাঁজা তারা কি বলেছেন, তৃণমূলের পক্ষ থেকে কি যুক্তি দিয়েছেন, কি প্রশ্ন তুলেছেন। মানুষের স্পিরিট দেখে তো বুঝতে পারছেন যে মানুষ কিভাবে মমতার বিরোধী হয়ে গেছেন। মমতা হয়তো এটা বুঝছেন না, মঞ্চে সেই উনি কত্থক নাচছেন, ওনার ভাইপো নাচছে, এই নাচ কিন্তু 4 তারিখের পরে দেখা যাবে। মানুষের স্পিরিট দেখে তো বুঝতে পারছেন যে মানুষ। মুখ্যমন্ত্রীকে যে ভাষায় অপমান করেছেন এটা বাংলার মানুষ দেখেছেন, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনে গেছি। ইলেকশন কমিশনে এই ফাইলটা আমরা কমপ্লেনটা ফাইল করেছি এবং সেই চিঠিটাও আপনারা প্রেস যারা এসছেন তারা খুব শিগগিরই পাবে। চিঠিটা আমার এখানে রয়েছে, অর্থাৎ বিভিন্ন সেকশন ইত্যাদি সব বলে আমরা এটা
সত্যি এটা নারী বিদ্বেষী। কোন এনাদেরকে নিয়ে স্টেজ মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, এগুলো যারা যারা এই স্টেজ শেয়ার করে কিংবা তাকে কি প্রোৎসাহন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, অর্থাৎ আপনারা আর ক্ষমা চাইবেন না, আপনারা তাকে ক্যাস্টিগেট করবেন না কিংবা তাকে শাস্তি দেওয়ার মতো তাকে বলবেন না, তার মানে সকলেরই সমর্থন আছে। এইভাবে চলতে পারে? মুখ্যমন্ত্রী শশী পাঁজার বক্তব্য স্পষ্ট, তিনি যেটা বলছেন একজন প্রাক্তন বিচারপতির মুখের ভাষা এরকম কি করে হয়। তৃণমূলের যেটা দাবি, মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন প্রাক্তন বিচারপতি। নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন আর তাই তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করতে হবে কমিশনকে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, আপনাকে যেটা জানিয়ে রাখি, তৃণমূল যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছে যে মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন প্রাক্তন বিচারপতি, নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন শশী পাঁজা। তিনি বলছেন একজন প্রাক্তন বিচারপতির মুখের ভাষা এরকম কি করে হয়, একজন বঙ্গ সন্তানের কিভাবে এই ভাষা হতে পারে? রাজনীতিতে এই নোংরা ভাষা সংস্কৃতি তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে। আর এবছর মমতা ব্যানার্জি শুরু থেকে যে ভাষা, যেভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতাদের আক্রমণ করেছেন, এর চেয়ে কুরুচিকর আর কিছু হয় না। সেই কারণে আমি প্রথমেই বলেছিলাম ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জিকে সেন্সার করা। সেই জন্য আমি মনে করি যারা এই কুভাষার জন্ম দিয়েছে, কুভাষাকে প্রচার প্রসার করেছে, তাদের মুখে অভিজিৎ গাঙ্গুলির বিষয়ে কমপ্লেন মানায় না। কমপ্লেন ইলেকশন কমিশন দেখবে, কিন্তু আমি মনে করি যেটা উনি বলেছেন সেটা এমন কোনো বিরাট কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি, মমতা ব্যানার্জির গালিগালাজের কাছে নগণ্য। ধন্যবাদ কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বললাম। জানিয়ে রাখি, তৃণমূল মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করার জন্য প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছে, তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করতে হবে কমিশনের কাছে আবেদনও করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ এনে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন প্রাক্তন বিচারপতি।